সালাম কঙ্কনা, কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। তো তোমরা দেখে তো অবাক হয়ে গেছো, অনেক অনেক দিন পর এসেছি। কারণ কি করব, কি দেবো ভিডিও, মানে সত্যি আমি বুঝতে পারি না। আমার তো কোনো কাজ থাকে না সারাদিন, আর তোমাদের সেটাই কি শেয়ার করব সেটাই বুঝতে পারি না। তো সকালবেলা যেটা টুকটাক কাজ থাকে সেটা আমার হয়ে গেছে, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা শেয়ার করি। আর আমি মাইকটা কিন্তু কিনেছি। ভয়েস কেমন আসছে অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট, মানে বিছানাটা গোছানোই থাকে, ঝাড়টা দিয়ে দিই। বিছানা ঝাড় দিয়ে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। এখানে ভাই রুটি পাউরুটি খাচ্ছে। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 9:40 মানে পেরিয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে উঠতে। কি আর করব বলো। আমার প্রত্যেক দিনই একটু বেলা হয়, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। তো এটাই আর কি। এখন করে নিই, বিয়ে থা হয়ে গেলে তো তাহলে আর এত দেরি করে উঠতে পারবো না। এটাই অনেকে বলবে আমাকে কমেন্টে, তাই আমি আগে বলে দিলাম। যে ঘরে শুই, মানে এই ঘরটা কিন্তু এখনো পর্যন্ত গোছানো হয়নি, একটু পরে গোছাবো। তার আগে আমি চা খেয়ে নিই, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যেখানে চা গরম, আর সকালবেলা মা এখানে করে গেছে ডাল। আজকে ভিজেছিলাম তাই জন্য গলাটা একটু বসে গেছে, তোমরা একটু অ্যাভয়েড করো। এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এটার মধ্যে রয়েছে ভাত। তো আমি তো এখন চাটা ঢালবো, চাটা হয়ে গেছে গরম। বেশি গরম করাটা উচিত না, কারণ সকালবেলা বাবা চাটা করে রেখেই যায়, প্রত্যেক দিনই এটা করে, মিনি ব্লগে তোমরা হয়তো অনেকেই দেখেছো। আর গরম করা জিনিস নাকি বেশি গরম করলে ভালো লাগে না, আর চাটা নাকি তেতো হয়ে যায়। তোমরা একটু কমেন্টে জানিও ওটা ঠিক কিনা। আর আগেই বলে দিচ্ছে, আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। সকালবেলা উঠলে এমনি আমার ওরকম হয়ে যায়, হয়তো কালকে একটু ভিজেছি, না অনেক, সেই জন্য এটা হয়েছে। আর আমি দেখি কিছু একটা করবো, কারণ আমার ভাজা ভুজিতে না আমি খেতে পারি না। একটু তরকারি টরকারি করে নেবো। এখানে রয়েছে রুটি, দুটো রুটি আছে, এই যে একটা দুটো, তো দুটো রুটি, একটু তরকারি টরকারি আলুর তরকারি করে নেবো। আপাতত এখন চা আমি খাই আগে, বিস্কুট নিতে হবে। বিস্কুটটাও শেষের দিকে, না খুলে নি বিস্কুটের গল্পটা। তো এই তো চা, এবার চাটা নিয়ে নি। আর এখানে গান চলছে, বেশি কথা বলা যাবে না, না হলে কপিরাইট চলে আসবে। যদি দেখি ভালো ভিউজ আসছে, ভালো রেসপন্স আসছে আমার ভিডিওতে আবারও, তাহলে আমি আবার রেগুলার কন্টিনিউ করবো। সরি সরি সরি। তারপরে তো তোমরা ভালো ভালো ভিডিও পাবে, অবশ্যই পাবে, অবশ্যই দেবো। আর তার আগে আমি একটা জিনিস দেখাই, কালকের বৃষ্টিতে আমরা কি করেছিলাম। এই যে আমরা কালকে একটা আম পেয়েছিলাম, যে আমটার সাইজটা দেখো, এই যে আমার পুরো 1 হাত সমান। এই যে আমাদের বাড়ির সামনে একটা আম গাছ ছিল, তোমাদের পরে। আরে কথা বল। আরে ওই যে যে একটা গাছ ভেঙেছিল না, ওই বাড়িতে আম গাছ ছিল, দেখেছিলে? ওই গাছেরই আম এমন ভাবে পড়েছে বৃষ্টিতে, গড়ি গড়ি কেটে লাগিয়েছে আছে। আমি তো নিচে একটা ডান্ডা দিয়ে টেনে টেনে এনেছি। কাঁচা আছে, বাকি তো এখন একটু আলুর তরকারি করছি, আর মা করে রেখে গেছে ভাজাভুজি। ভাজাভুজি আমি খাবো না ভাজাভুজি দিয়ে। ডালটা একটু ফোড়ন দিতে হবে, কারণ ডালটা সিদ্ধ করে রেখে গেছে। আর এখন বাজে কটা জানো তো? ওই 10টা 40 মতো বাজতে যায়। তো এই যে এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি, কারণ আজকে যেহেতু শনিবার আর আমাদের বাড়িতে নিরামিষ, তো নিরামিষ তরকারি এরকম ভাবেই করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, ব্যাস। আর কিচ্ছু দেবো না মশলাপাতি, কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে। এত বড় একটা মুশকিল হয়ে গেছে এখানে না, এই কলের এই ঢাকনাটা খারাপ হয়ে গিয়ে পুরো জল পড়ছে। এই দেখো পুরো ভিজে কিন্তু এই জায়গাটা, এই যে। আর এরকম টুপ টুপ করে দেখো, 1 ফোঁটা করে দেখো জল পড়েই যাচ্ছে। এটাকে পাল্টাতে হবে, না হলে হবে না। আদা পেস্ট থাকে, দেখি একবার আদা পেস্ট আছে কিনা, জানি না। যদি না থাকে তাহলে দেবো না। ও এখানে একটা তরকারি আছে, এটা তো ঠাম্মির। এই যে আম, দেখি এখানে, দাঁড়াও ক্যামেরাটা অফ করি। তো আদা পেস্ট করা নেই, এটাই দিয়ে দেবো। একটু ছাড়িয়ে নিই, ছাড়িয়ে ধুয়ে তারপরে দিয়ে দেবো। তো এই যে এখানে আদাও দিয়ে দিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো ফোড়নে। সিদ্ধ ডাল তো এরকমই ভালো লাগে, নাহলে ভালো লাগবে না একদম। এটা ধুয়ে একটু জল দিতে হবে, নাহলে একদম গাঢ় হয়ে গেছে। এবারে ডালের টেস্টটা হবে। তো এই যে এখানে ডালটা এখন একটু ফুটুক, আর আমি এখানে রুটি আর তরকারিটা খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। আর অনেকটা বেলাও হয়ে গেছে অবশ্য। এখন কটা বাজে জানো? দাঁড়াও দেখাই তোমাদের, 11টা 5। তো খেয়ে নিই, একটু কার্টুন দেখবো আর খাবো এখন।
আর আমার এদিকে কাজ কিন্তু কমপ্লিট। এইদিকে দেখো ঘরও গোছানো কমপ্লিট। এদিকে এই যে শোকেসটাও গুছিয়ে নিয়েছি। ওই জায়গাটা একটুখানি গোছাতে হবে, ব্যাগই আছে ওখানে, আর কিছুই না, তাও একটু পাট পাট করে গোছাতে হবে। তো ব্যাস এই তো। আমাদের ভিডিও শুরু করার আগেই বলেছিলাম, কারণ আমার কিন্তু খুব একটা কাজ থাকে না বাড়িতে, টুকটাক যে কাজগুলো থাকে সেটাই। তো সেগুলো তোমাদের সাথে ভাবছি এখন থেকে শেয়ার করব, কারণ আগের মতো আবার ডেইলি ব্লগে ফিরে আসবো ভাবছি। তোমরাই কমেন্টে জানিও আজকে এই ভিডিওতে। A few moments later, 2000 years later, one eternity later. কি করছিলাম বলো তো? এতক্ষণ বসেছিলাম, বসে বসে ফোন দেখছিলাম। আর এখন বাজে প্রায় 12:30। আমাদের তো টাইমের জল, তো 1টার মধ্যে জল চলে যায়, তো আমাকে এখন যথারীতি স্নান করতে যেতে হবেই। কারণ হলো এই যে এখন বাজে 12:30 বাজতে যায়, এদিকে গোপালকে খেতে দিতে হবে। ওই যে গোপাল বসে আছে। আর বাইরের ওয়েদার কালকে বৃষ্টি হয়েছিল, মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। তো তাড়াতাড়ি যাই, গিয়ে স্নানটা কমপ্লিট করি। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে জামা কাপড় তো মেলা কমপ্লিট হয়ে গেছে। দেন এখন যাচ্ছি নিচে। আর আমার তো গোপলসোনাকে সকালে মা তুলে রেখে দিয়েই যায়, খেতেও দিয়ে দেয়। আর দুপুরবেলার কাজ আর সন্ধ্যেবেলা একটুখানি আমার থাকে। তারপর লাইটটা জেলে এখন গোপলসোনাদের খেতে দেবো। আর কে গোপালকে দেবো হলো আম, আমাদের বাড়ির গাছের আম। ও মা এখানে দুটো ফুল রেখে গেছে, এটা এখনও ফোটেনি, তো টাইম লাগবে। তো যাই হোক, আর এই যে কয়েকটা ফুটেছে, এই যে এটা আমাদের বাড়ির গাছের। ওই পিঙ্ক জবাটাও এটা আমাদের বাড়ির গাছের। এই যে অনেকগুলো জবা ফুটেছে, কিন্তু এখন জবাগুলো না একদম ছোট ছোট হচ্ছে, এই যে। তো যাই হোক, আর এই যে এখানে নয়নতারাও কয়েকটা আছে। তো এখন তো আমি আমটা আগে কাটবো, দেন তারপরে খেতে দেবো আমার গপুকে। এখানে গপু সেবা দেওয়া হয়ে গেছে দুপুরবেলা। আর এদিকে মুছে নিয়েছি, কারণ এই জায়গাটা আমের রস পড়েছে। ওইদিকে ওর চকস শেষ হয়ে গেছে, তাই কৌটোটা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। তো পরিপাটি করে তো গোছানো কমপ্লিট। আর এখন আমি কি করবো বলো তো? মাথাটা মুছে গামছাটা খুলবো। বড়বার তো বিকালবেলা তো আমি এমনিতেও মন্দিরে যাই পুজো দিতে প্রত্যেক বড়বারই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। দেখি আজকে শেয়ার করতে পারি কিনা। স্নান তো করে আসা হয়ে গেছে। আর এখানে আমি এই গোলাপ জলটা ইউজ করি স্নান করেছি। অনেকে অনেক টোনার ইউজ করে, তো এটাও টোনারের মধ্যেই পড়ে। তোমরা কে কোনটা ইউজ করো অবশ্যই সেটা বলো। আমি তো আপাতত এটাই করি। আর স্নান টান করে এসে ওই আয়নার সাথে দাঁড়িয়ে দেবো, গুচ্ছের জিনিস মাখতে আমার একদম ভালো লাগে না। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে আমার। আর আমি যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তো ওই জন্য চন্দনের ফোঁটা দিই। এই যে এখানে রয়েছে, ব্যাস আর কিছুই না, জাস্ট একটা ছোট্ট টিপ করবো, নাহলে ভালো লাগে না। তো এই যে বড় টিপও পড়ি, কিন্তু সেটা ওই শনি মঙ্গলবার করে পড়ি। যা বাবা, হাতেই লেগে যাচ্ছে, এতটাই ছোট। এই এক পিসে আছে, এটা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই যে তো কমপ্লিট। বেশ ফ্রেশ লাগছে এখন। বাবা এটা কি হাতে? এই বাবা, এটা টিপ লেগে রয়েছে। এখন তো বেশ ফ্রেশ লাগছে, এখন একটু বসে থাকবো। আর গোপালকে যেহেতু আম কেটে দিয়েছি আজকে, একটু পরেই গোপালের থালাটা তুলে নেবো, তুলে ওকে শুইয়ে দেবো। আর কি করি না করি তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো। সেই সিচুয়েশনে যদি কেউ ক্যামেরাটা করতো তাহলে দেখতে পাত আমি কি পরিমাণে ভয় পেয়েছিলাম এই দুটাকে। অনেক কিছু বাসন ছিল, সেগুলো মাজা কমপ্লিট। দেন এখানে ভাত খেতে খেতে মনে পড়েছে আমি তো আজকে ব্লগ করছি, তো ভিডিও তো নেওয়া হয়নি। তো যে ডালটা ফোড়ন দিয়েছিলাম সেই ডাল দিয়ে আলু ভেজে ভাত খাচ্ছি, নিরামিষ, আর বেশি কিছু ভালো লাগে না। খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখন এসেছি ছাদে, মেঘ করে রয়েছে পুরো। এখন সন্ধে বাজে 6:10। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট। এই যে পুরো সন্ধ্যা দেওয়া কমপ্লিট, বিছানা টিছানা ঝাড় দিয়ে, মানে সন্ধ্যের যা যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট। আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো আমাদের বাড়ির গাছ পাকা আম।
কালারটা দেখেছো? উফ, পুরো হলুদ আর একটা সাইড এই যে সবুজ। কেমন লাগছে বলো তো? দারুণ। এখন বেরিয়েছি কারণ হলো চপ আনতে যাচ্ছি। চপ বলতে ফুলুরি, অনেকেই ফুলুরিটা মুড়ি দিয়ে এমনি খায় যেরকম চপ টপ খায়, কিন্তু আমরা খাই কিন্তু আমি ভিডিওটা করবো না আজকে, আমি ইয়ে করছি তো, একটা ব্লগ ভিডিও করছি তো সকাল থেকে। এখানে কিছুই না, ওই যাতে নজর টজর না লাগে তার জন্যই একটা জিনিস এখানে বাঁধা হচ্ছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা হলো হনুমানজির মন্দির। আমরা বড় ঠাকুরের পুজো দিয়ে দেন হনুমানজির মন্দিরে পুজো দিয়ে তারপরে বেরিয়েছি আর এখানে মিষ্টিটা খাবো। আর আজ যেহেতু নিরামিষ, নিরামিষ দিনে কি আর খাবো, এখানে খাবো এখন লিট্টি চোখা। কে কে খাও বলো কে আজকে আপনাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হলো এই রাস্তাটা কজন চেনেন, পুজোর সময় কজন এসছেন এই তুমি রাস্তায়? যেমন তেমনই খুব কার ভালো। কার মনে আছে তারা নিখুঁত comment শুধু এ জানাবেন। রাজকন্যা হয়, আর আপনাদের কিছুটা সামনে ভুল, গিয়ে দেখাচ্ছি একটু কতদূর অগোছালো, কাজ হয়েছে। চিন্তাও দেখাচ্ছি জীবন দেখুন, কোনো রূপ। তাতেও কজন বলতে পারে যে এটা কোথাকার। আর ওই যে দেখতে পাচ্ছেন উঁচু বাঁশের এটা, সব এখন বাঁশের স্ট্রাকচারটা দাঁড়িয়েছে। আপনারা কমেন্টে জানাবেন যে এটা কোথাকার প্যান্ডেল, কিসের প্যান্ডেল। লোকে যা কি সত্যি। আজকের মতো ভিডিও এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার রাত্রিবেলা খাবার কিন্তু কমপ্লিট, রুটি খেয়েছি আর ফুলুরির ঝাল, যেটা অনেকে চপ হিসেবে খায়, আমরা ঝাল করে খাই, মানে আলু দিয়ে নিরামিষ তরকারি করে খাই। তো আজকে ভিডিও এইটুখানি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।